একটু খুলে না ভাই তারপরে ওখান থেকে ঢালে চলে গেছিল, যেটা বোঝা যাচ্ছে ওখানে আইডল মেশিন হয়তো একেবারে কালো হয়ে গেছে পুরো এলাকা, সব কিছু মিলিয়ে যে এই মোবাইল ধরেন কিচ্ছু নাই, আসলে এটা খুব অমানবিক। ঈদের ঠিক একদিন আগে এই ঘটনাটি হয়েছে। যারা মানুষকে ঈদের খুশি দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে তাদের কাপড়গুলো গ্রাহকের কাছে পৌঁছিয়ে দেয়, তারাই আজকে কাজ করতে করতে তারা শ্বাস সাফোকেটেড হয়ে অনেকটা তারা আজকে মৃত্যুবরণ করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এখানে প্রচুর ক্ষতি হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইখানে প্রায় 4 জনের মতো মুমূর্ষু রোগী ছিল যাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, যেখান থেকে 2 জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। যাই হোক, আমি আসলাম, দেখলাম এবং আমি আশা করছি এখানে যেহেতু এই বিল্ডিংয়ের মালিকও এখানে আছে আমাদের সাথে, এবং এখানকার টেরিবাজার মালিক সমিতির সভাপতি আছে, তো সবাই মিলে আমরা বসে একটা ঠিক করা যায়, কারণ তাদের পূর্বাসন করা আছে এবং আশা করি ইনশাল্লাহ এটা আমরা করতে পারবো বলে আশা করছি। তো যাই হোক, আমি যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবার আছে, তাদের পরিবারও যাতে ক্ষতিপূরণ পাই সেটা অবশ্যই দেখতে হবে, এবং তারা এখনও হসপিটালে আছে, তাদের পোস্টমর্টমের ব্যাপার আছে, তো সেই জিনিসগুলো দেখে তাদের সৎকার করে এবং দাফন করে আমরা আশা করছি যে তাদের পরিবারকে তাদের যে ঈদের আনন্দ আজকে আমরা যেখানে করার কথা ছিল সেখানে আজকে তারা হয়তো এটা বিষাদে স্বাগত হয়েছে। আমরা তাদের গভীর শোক প্রকাশ করছি। ধন্যবাদ। আসলে